লুৎফুজ্জামান জামান বাবর এবং সাভারের পেনর মেয়র তারা একসাথে দুপুরে খেতে বসেছেন। গত সপ্তাহে আমাকে বলল সেই লোকটা, বলছে আল্লামা সাঈদী নামাজ পড়ছিলেন, আমি দূর থেকে দেখছিলাম, এত সুন্দর লোক আমার জীবনে আমি দেখিনি। নখগুলো দেখছিলাম, মনে হচ্ছিল নখগুলো থেকে লাইট বেরোচ্ছে। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বলছে কেমন আছো? বলছে হুজুর আপনাকে দেখেছি, আমার মনটা ভরে গেছে। মামলা কয়টা? 30টা। আপনার মামলা কয়টা? 6টা ছিল। শেষ কয়টা ছিল? মাত্র একটা। সাংঘাতিক ভালো মানুষ দেখছি। হ্যাঁ হ্যাঁ, কার সাথে ভালো সম্পর্ক? সবার সাথে, মাশাআল্লাহ। আর আপনাদের বেশি মামলা তো কারণে পাংশা তো পান ঠান্ডা, আমার বেশি নাই, 14টা। তো বলছে শোনো বাবা, কেঁদো না, ওর বাপের লাশ দেশে পাওয়া গেছে, ওর লাশও দেশে আসবে না, লাশও আসবে না। যত দুষ্টামি সে মানুষের সাথে করেছে, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চাও তেহাই পায়নি তার খুন থেকে। স্নাইপার দিয়ে জঘন্য খুনিদেরকে মারা হয় সারা দুনিয়ায়, আর হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে সে শিশু মহিলাদেরকে মেরেছে। হেলিকপ্টারে ঘুরে ঘুরে শিশু পর্যন্ত বিদায় হয়ে গেছে, হিন্দুর বাচ্চা পর্যন্ত বিদায় হয়েছে। মা শিশুকে বুকে নিয়ে দুধ খাওয়াচ্ছে, একটু পরে দেখে মাথা থেকে রক্ত। শিশু আর দুধ খায় না। একটা দুইটা নয়, গত সপ্তাহে একটা ছেলে মারা গেছে, 30 পারা কোরআনের হাফেজ। আরেকটা ছেলে মারা গেছে 3 দিন আগে, ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়েছে, জিপিএ 5 পেয়েছে ছেলেটি। একটা দুইটা নয়, কত মা তার সন্তানকে হারিয়েছে, মেয়ে হারিয়েছে। আল্লাহ, আমরা কারো দুশমন নই, কিন্তু যারা তোমার মানবতাকে হত্যা করে তাদের বিচার তুমি নিজ হাতে করে দিও। ইবাদত করব কার? লা ইকরাহা ফিদ্দিন, এটা হলো মুসলমানদের জন্য নয়। দিনের ব্যাপারে জবরদস্তি নাই। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাতে পারবেন না, কোন খ্রিস্টানকে বলতে পারবেন না গো এন্ড প্রে, যাও নামাজ পড়ে। নো লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম। আপনি কাউকে ফোর্স করতে পারবেন না। এটা মুসলমানদের জন্য নয়। মুসলমানদের জন্য হলো কালেমা পড়েছে যে নামাজ পড়বে, যদি নামাজ না পড়ে 3 ইমাম বলেছে কিল হিম উকতুলুহু। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি কালেমা পড়ার পরে যে মুসলমান নামাজ পড়ে না তাকে মেরে ফেলো।